শেখ আপনি মওদুদী রহমাতুল্লাহর আকীদা নিয়ে যে বই লিখেছেন, সেই বইয়ের ব্যাপারে কি জামাতের আমির সহ অন্যান্যরা একমত? যদি একমত হয়ে থাকে এর প্রমাণ কি জানালে ভালো হবে। যে কোনো বই সেটা হলো গবেষকের নিজস্ব একটা গবেষণা। একজন গবেষকের গবেষণার সঙ্গে সবাই একমত হতে হবে এটা কোনো জরুরি বিষয় না। আর যে কোনো সংগঠন যদি সাংগঠনিক কোনো বই প্রকাশ করে এটার দায় পুরো সংগঠনের, নেতা থেকে নিয়ে কর্মী সকলে। যেটা সাংগঠনিকভাবে না, ব্যক্তিগতভাবে প্রকাশ করে এটার দায় ব্যক্তি। তো যার কারণে কে একমত কে দ্বিমত এই প্রশ্ন করাটাই অর্থহীন, কারণ যেই বইটা একজন ব্যক্তি হিসাবে লিখেছে এটার দায় ব্যক্তির উপরে। এর সাথে কেউ একমত হতে পারে, কেউ দ্বিমত হতে পারে, এটা প্রত্যেকের স্বাধীনতা। জামাতের বিরুদ্ধে যে ভ্রান্ত আকীদার কথা বলা হয়ে থাকে, জামাতের নেতাকর্মীরা কি সেই আকীদা পোষণ করে? যেই ভ্রান্ত আকীদার কথা বলে, অনেক আকীদার কথাই শুনি আসলে। এই যেমন গতকাল না পরশুদিন ঢাকায় একটা কাউন্সিল করলো বাংলাদেশে বিশেষ একটা ইসলামী দল। সেখানে জামাত যে গোমরায় প্রমাণ করার জন্য দলিল দেওয়া হলো মাওলানা মওদুদী ফজরের নামাজ পড়তো না এবং তার কানে এসে শয়তান, তাও দুইও কানে এসে শয়তান নাকি মুতে দিত, পেশাব করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আপনি কাউরে দেখতে পারেন না বুঝলাম, তার অনেক দোষ আছে বুঝলাম, তার বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন বুঝলাম, কিন্তু আন্দাজে কথা বলতে হবে। ফজর নামাজ পড়তো কি পড়তো না এটার দলিল কি? কেউ যদি দাবি করে অমুক ফজর নামাজ পড়তো না, তার মানে সে তার সঙ্গে রাত কাটাতো, একসঙ্গে এক বিছানায় থাকতো, তো পরবর্তীতে দেখতো মাশাআল্লাহ আমি তো গিয়া নামাজ পড়ি, উনি তো ফজরের সময় ঘুমায় থাকে। অর্থ তো এই টাইপের হয়। না হলে এইরকম গাঁজাখড়ি আলাপ আন্দাজে কথা বলার কোনো অর্থ আছে? তার যুগের লোকেরাই তো এই কথা বলে নাই। তাহলে আজকে এত একটা মানুষ মারা যাওয়ার এতকাল পরে এসে এইরকম কথা বলে, এটা তো আমি মনে করি কোনো সেকুলারের ব্যাপারে বলা উচিত না। এই হলো আমাদের দেশে প্রোপাগান্ডার অবস্থা। তো এখন ওনার নামে যে কথাগুলো বলা হয় এর মধ্যে বেশিরভাগই মিথ্যা। ওই যে আমি আমার বইয়ের ভূমিকার মধ্যে এনেছি, বাংলাদেশে একটা ইসলামী দলের সভাপতি 38টা অভিযোগ এনেছে তার বই, 38টাই মিথ্যা। আমার খুব ভালো লাগতো যদি দুই একটা অন্তত সত্য হতো। হ্যাঁ, এখন বলবেন মাওলানা মওদুদীর ভুল নাই, অবশ্যই আছে, অবশ্যই আছে। কোন মানুষের ভুল নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বলেছে কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাযাল কবর। নবীর রওজার দিকে ইশারা করে বলে প্রত্যেকটা মানুষ এমন যার কিছু বিষয় গ্রহণযোগ্য, কিছু বিষয় বর্জনযোগ্য, শুধু এই কবরে যিনি শুয়ে আছেন তিনি বাদে। এমনকি আজকাল তো একটা বিতর্ক চলে যে সাহাবীরা সত্যের মাপকাঠি নাকি সত্যের মাপকাঠি না। ইমাম মালিক বেঁচে থাকলে ওনারেও আদালতে তোলা হতো এটাকে কেন্দ্র করে, কারণ ইমাম মালিক বলে দিচ্ছে নবী বাদে সবাই এমন যার কিছু বিষয় গ্রহণ করার মতো, কিছু বিষয় বর্জন করার মতো। তাহলে প্রত্যেক সাহাবীর প্রতিটা ব্যক্তিগত মতো কিন্তু গ্রহণ করা যায় না। যেমন নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছে নাকি দেখে নাই, সাহাবীদের দুই মত। আম্মাজান আয়েশা একমত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক মত। আপনি কাটটা ফেলে দিবেন বলেন? আম্মাজান আয়েশা কে চেনেন? আল্লাহ রসুলের সহধর্মিনী এবং এত বড় মুফতি ওমরের মতো সাহাবী ঠেকায় পড়লে তার থেকে ফতোয়া নেওয়া লাগতো। আর আব্দুল্লাহ বিন আব্বাস কে? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফতি। কারে ভ্রান্ত বলবেন? কারে ভ্রান্ত বলবেন? কেউ ভ্রান্ত না, কিন্তু কোন মত নিবেন? দুইটা একসঙ্গে নেওয়ার সুযোগ নাই। আব্দুল্লাহ বিন আব্বাসেরটা নিলে আম্মাজানেরটা নেওয়া যায় না, আম্মাজানেরটা নিলে আব্দুল্লাহ বিন আব্বাসেরটা নেওয়া যায় না। তো ইখতিলাফি বিষয়, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না, একটা দুইটা, ডজন না, শত শত। তাহলে ব্যক্তিগত বিষয়ে, হ্যাঁ যেটা সর্বজনীন বিষয়, ইজমা বলে, ইজমা সর্বসম্মত মত, এটা তো নিতে কোনো সমস্যা নাই। কিন্তু ব্যক্তিগত বিষয়ে, ইখতিলাফি বিষয়ে ভাই দুইজনের মত একসঙ্গে নেওয়া যায় না। আমরাই তো চার ইমামরা একসঙ্গে মানতে পারি না, পারি? এই যে নামাজ পড়লেন, যারা হানাফি সিস্টেমে নামাজ পড়েছেন, শাফিঈ রাহমাতুল্লাহির মত আপনি নেন নাই। যারা শাফিঈ সিস্টেমে নামাজ পড়েছেন, হানাফি ইমাম আবু হানিফার মত আপনি নিতে পারেন নাই। কিন্তু শ্রদ্ধা তো উভয়কেই করি আমরা। এমনকি শরীয়ত, আমরা সব নবীর উপর ঈমান আনি, কিন্তু শরীয়ত কাটটা মানি? নবী মুসারটা, নবী ঈসারটা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। এজন্য ঈমান সবার উপর রাখি, শ্রদ্ধা সবাইকে করি, ভালো সবাইকে বাসি, কিন্তু সবার শরীয়ত, সবার বিধিবিধান নেওয়া যায় না, এটা একজনেরটা নিতে হয়। তো যার কারণে যে আকীদাগুলোর দাবি তোলা হয় এর মধ্যে বড় একটা অংশই আসলে সত্য না, আর অন্যরা পোষণ করা তো দূরের কথা। সবচাইতে বড় অভিযোগ দুইটা, তারা নবী বিদ্বেষী, তারা সাহাবী বিদ্বেষী, সবচাইতে বড় অভিযোগ। আপনি রাস্তাঘাটেও যত কর্মী পাবেন ধৈর্য জিজ্ঞেস করেন তো, নিজেই যাচাই করে নিয়েন, আমার বলে দেওয়া লাগবে না কে কে নবীর বিদ্বেষী, কে কে সাহাবীদের গালি দেয়, কে কে বিভিন্ন নবীরা পাপী মনে করে। আপনি রাস্তাঘাটে যাদেরকে পান এদেরকে ধৈর্য জিজ্ঞেস করে দেখেন। তো যার কারণে কে কারে কি বললো এটা আমার দেখার বিষয় না। ইমাম বুখারীও ইমাম আবু হানিফারে ভালো বলতেন না, জানেন এটা? বুখারী শরীফ পড়লে দেখবেন ইমাম বুখারী ইমাম আবু হানিফারে বড় হুজুর দূরের কথা, ছোট হুজুরও মনে করতো না। কালা বাজুন নাস বলতো, আরে এক লোকে বলেছে আর কি। তাহলে ইমাম বুখারী আবু হানিফারে ছোট মনে করতো দেখে আবু হানিফা আসলেই ছোট, তাই না?
আবু হানিফা আসলেই ছোট? না, আমাদেরও তো বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরের মাইক পেলে মাশাআল্লাহ মাঝে মাঝে 14 গোষ্ঠী উদ্ধার করে, কিন্তু দিন শেষে আমরা দেখা যায় উভয়েরই শ্রদ্ধার চোখে দেখি একজন আরেকজনের ব্যাপারে বলে ফেলেছে আর কি। এজন্য কে কারে কি বললো এটা দেখার বিষয় না, বাস্তবতা নিজেই যাচাই করে দেখেন, অন্ধভাবে গ্রহণ করার দরকার। যদি ভ্রান্ত আকীদা লালন করে তাহলে জামাত কেন জাতির সামনে সহি আকীদাগুলো তুলে ধরে না? কতবার তুলে ধরবে? গঠনতন্ত্রের মধ্যে আকীদা আছে। যেই ভাই প্রশ্ন করেছেন আমি বলবো গঠনতন্ত্র খুলে জাস্ট 2 নম্বর ধারা দেখেন। যদিও এই দলীয় প্রশ্ন আসলে এই মেম্বারে করাই উচিত না, যিনি করেছেন কাজটা ভালো করেন নাই, এটা একান্তভাবে জিজ্ঞেস করে নিলেই হতো, কারণ মসজিদের মেম্বার এটা দলীয় সম্পত্তি না, এটা সার্বজনীন। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন জবাব না দিলে বলবে হুজুর মনে হয় বাইং মাসের মতো এড়ায় চলে যাচ্ছে, বা হুজুর মনে হয় জবাব জানে না। এজন্য এখন আমার ইজ্জত বাঁচানোর খাতিরে হলেও 2 কথা বলা লাগে। আমি বলবো গঠনতন্ত্র, গঠনতন্ত্র বুঝেন? দলের সংবিধান, সংবিধানের কথাই তো মূল কথা। ব্যক্তি বিচ্ছিন্ন কথা বলতে পারে, একটা দলের সব ব্যক্তির কথা দলীয় কথা না, যে কোনো দলের সব ব্যক্তির কথা দলীয় কথা না, কিন্তু সংবিধানের কথা এটা দলের কথা। সংবিধানের 2 নম্বর ধারায় আকীদা লেখা আছে, এখানে পারলে ভুল আমাকে দেখান, এমনকি ভুল তো দেখাতে পারবেন না, আর দলিল আমি দিচ্ছি। আপনি আর কত বড় হুজুর হয়েছেন, এই সংবিধান যখন লেখা হয় ওই সময় মাওলানা মনজুর নহমান রহমতুল্লাহ আলী সহ সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী সহ ওনারাও জামাতের সদস্য, সদস্য না কেন্দ্রীয় দায়িত্বশীল। এবং মাওলানা মনজুর নহমান নিজে বই লিখেছেন মাওলানা মওদুদিকে সাথ মেরি রিফাকত কে সারগুজাশ, এখানে তিনি স্বীকার করেছেন যে সংবিধান প্রণয়নের পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের কোনো দ্বিমত আছে কিনা। তো তখন আমরাই সিদ্ধান্ত নিয়ে একমত হয়েছি না সংবিধান যেটা আছে পারফেক্ট, এখানে সমস্যা নাই, এখানে ঠিক করার মতো কোনো বিষয় নেই, সব ঠিক আছে। তাহলে মাওলানা মনজুর নহমানের পর্যায়ের কোনো আলেম বাংলাদেশে নাই, সৈয়দ আবুল হাসান আলী নদভী পর্যায়ের আলেম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে এখন কেউ নাই। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। ওনারা পরবর্তীতে ওনারা জামাত থেকে বের হয়েছেন, সেটা ভিন্ন আলাপ, কিন্তু সংবিধান বা গঠনতন্ত্র নিয়ে সব প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। তাহলে গঠনতন্ত্রের আকীদা যেটা, এটাই তো আকীদা। ব্যক্তি ভুল করতে পারে, গঠনতন্ত্রের আকীদাই তো আকীদা। সুতরাং আন্দাজে কথা বলা থেকে সাবধান, প্রতিটা অপবাদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন। স্কুলে ছাত্র কমছে, মাদ্রাসায় ছাত্র বাড়ছে, এর আসল কারণ কি বলে আপনি মনে করেন? বিগত কয়েক বছর থেকে, বিশেষ করে করোনার পর থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। অনেকগুলো কারণ এখানে জড়িত, কোনো একটাকে সুনির্দিষ্টভাবে কারণ বলার সুযোগ নেই। 1 নম্বর কারণ হলো করোনার সময় দীর্ঘদিন যখন স্কুল কলেজগুলো বন্ধ ছিল, কিন্তু কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল, 1-2টো বাদে অধিকাংশ খোলাই ছিল। তো মানুষ চিন্তা করেছে বাচ্চা কাচ্চা বেশি দিন বাসায় থাকলে অনেক ধরনের সমস্যা হয়, বিভিন্ন দুষ্টমিতে জড়িয়ে যায়, পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেলে। তো সেই সময় বাংলাদেশে অনেকে চিন্তা করেছে তাহলে ঘরে বসিয়ে না রেখে আমরা মাদ্রাসায়। তো পরবর্তীতে যেটা হয়েছে, দিয়েছিল সাময়িক হিসাবে যে কয়েকদিন স্কুল না খুলবে, একটু কোরআন শিখুক, হাদিস শিখুক, আরবি শিখুক, কিন্তু পরে মজা পেয়ে গিয়েছে। এখন মজা পাওয়ার কারণে এখন আর ওই লাইনে যায় নাই, বরঞ্চ কেউ হাফেজ হয়ে গিয়েছে, কেউ আলেম হওয়ার চেষ্টায় আছে। এমনকি অনেক মেয়েদের এমন সেই করোনার সময় দেশে বিয়ের পরিমাণও বেশি ছিল, এমনকি বাল্যবিবাহ বেশি হয়েছে। কেন? চিন্তা করেছে ঘরে বসিয়ে রেখে কি লাভ, আবার বিভিন্ন অনলাইনের কারণে, মোবাইলের কারণে বিভিন্ন ফিতনাও হচ্ছিল, তো মানুষ বিয়ে শাদী দিয়েছে। তো করোনার সময় এক ধাক্কা গেল। দ্বিতীয় হলো বিগত সময়ে আমাদের পলাতক নেত্রী শিক্ষা সিলেবাসে এমন কিছু জিনিস ঢুকিয়েছিল, তিনি ঢুকিয়েছেন এমন না, কিন্তু তার সরকারের লোকেরা অথবা বিভিন্ন দায়িত্বশীল লোকেরা ঢুকিয়েছে। ওই যে শরীফ শরীফার গল্পের কথা শুনেছিলেন, সমকামিতা, নাস্তিকতা, বিভিন্ন ধরনের শয়তানি ভণ্ডামি, এগুলো সিলেবাসে ঢুকানো হয়েছে। তো একটা সময় ছিল এমন হুজুররা এগুলো নিয়ে আলোচনা করতো না, হুজুরদের আলোচনা ছিল আসমানের উপরে আর মাটির নিচে, তুলনামূলক অধিকাংশ জন। এখন আলহামদুলিল্লাহ মানুষ সচেতন, অনলাইনের কল্যাণে আরো সচেতন। এগুলো নিয়ে সারা বাংলাদেশে প্রত্যেক ওয়াজে, প্রায় প্রত্যেক মসজিদে এত আলোচনা হয়েছে। মানুষ চিন্তা করেছে আরে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে হবে, ইমানদার হওয়া লাগবে আগে। ইমান বাঁচাতে চাইলে আগে ইমান কোথায় ঠিক রাখা যাবে এটা দেখতে হবে, এরপর ইমান ঠিক থাকার পর যতটুকু হয় আলহামদুলিল্লাহ। ওইগুলোর একটা প্রভাবও এগুলোর মধ্যে পড়েছে। হ্যাঁ, তৃতীয় কারণ হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো উন্নত হচ্ছে না, এমনকি সবচাইতে কম ব্যয়ও মনে হয় এখানে করা হচ্ছে। ডাকসুর ভিপি সাদিক কায়েম ও এক প্রোগ্রামে সে জানালো, আগে আমার এই তথ্য জানা ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ডও কেউ কেউ বলে, ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গবেষণা খাতে বাজেট 0। এটা আমার আগে জানা ছিল না, কল্পনায়ও ছিল না। বাজেট তো বিভিন্ন খাতে আছে, কিন্তু গবেষণার জন্য তো আলাদা বাজেট দরকার। এমনকি আমাদের দেশে যে বড় গবেষক তৈরি হয় না, দিনী লাইনেও কম হয়, ইলমের লাইনেও কম হয়। পৃথিবীতে ইন্ডিয়া, পাকিস্তানে এমন বহুত আলেমের নাম বলা সম্ভব যাদেরকে সারা দুনিয়া চেনে। বাংলাদেশে আমাকে 10 জন আলেমের নাম বলেন, সারা দুনিয়া চেনে।
সারা দুনিয়া বলতে সারা দুনিয়ায় বাঙালি যারা আছে এদের কথা বলছি না, যাদের ভাষা আরবি, যাদের ভাষা ইংলিশ, যাদের ভাষা উর্দু, এরকম সবাই চেনে। 10 জনের নাম বলেন, কিন্তু ইন্ডিয়ায় আমি বলতে পারবো, পাকিস্তানে বলতে পারবো, বহু দেশের বলতে পারবো, এই দেশে নাই কেন? বড় একটা কারণ এখানে আমাদের পারিবারিক পেরেশানি, পারিবারিক চাপ এত থাকে, ওই দাওরায়ে হাদিস শেষ করে অনেকে মুফতি হবে ওই টাইমটাও পায় না, ফ্যামিলির বোঝা নিজের কাঁধে নেওয়া লাগে, পড়াশোনার সুযোগ পায় না, আর রাষ্ট্রীয় তো সহযোগিতা নাই, জিরো। তো যার কারণে গবেষক তৈরি হয় না। তো এগুলো একটা বড় কারণ যে অনেকে ভাবছে যে এগুলোতে পড়ায় কি হবে, এর চাইতে রিজিক যা কপালে আছে আল্লাহ লিখে রেখেছে সেটা এমনিও আসবে অমনিও আসবে, মাদ্রাসায় দিই। আর সর্বশেষ কারণ যেটা আমার চোখে মনে হয়, আলহামদুলিল্লাহ এখন মানুষ দেখতে পাচ্ছে যে আলেমদের মধ্যে অনেক সচেতন আলেম হয়েছে আলহামদুলিল্লাহ, যারা যুব সমাজকে বা শিক্ষিত প্রজন্মকেও ব্যাপকভাবে আকর্ষণ করতে পারছে। এগুলোর একটা প্রভাব আছে, মানুষ যাকে দেখে তার মতো নিজে হতে চায়, নিজের সন্তানদেরকে বানাতে চায়। তো এই তরুণ আলেমদেরও জনপ্রিয়তা অনেকের ভেতরে এই প্রভাবটা সৃষ্টি করেছে। তারা ভেবেছে আমার ছেলেকে আমি অমুক আলেমের মতো বানাবো। তো এক কথায় সব মিলিয়ে এই ফলটা হয়েছে। আমি মনে করি খারাপ না, আমি মনে করি ভালো, আলহামদুলিল্লাহ। শুধু আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে একটু উন্নত করা দরকার, একটু যুগোপযোগী করা দরকার। যেখানে যেখানে গ্যাপ আছে, যেমন ইংলিশ, শুধুমাত্র দেখা যায় ইংলিশ না জানার কারণে কত আলেম এমন আছে যাদের এলেমে কমতি নাই, কিন্তু দুনিয়া তাদেরকে চেনে না, কারণ ভাষাগত যোগ্যতার তাদের এখানে ঘাটতি আছে। এমনকি দেখবেন ইন্ডিয়ায় হিন্দি ভাষায় তারা কথা বলে, যদিও আর অনেক ভাষা আছে। পাকিস্তান উর্দুতে বলে, উর্দু আর হিন্দি কাছাকাছি। এজন্য ইন্ডিয়ার আলেমদেরকে পাকিস্তানের লোকেরা চেনে, পাকিস্তানের আলেমদেরকে ইন্ডিয়ার লোকেরা চেনে, বাঙালিরা কে চেনে? এজন্য বাংলাদেশে দেখবেন অনেক হুজুর আনে ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে ওয়াজ করার জন্য। বাংলাদেশ থেকে কারে নেয় আমার নাম বলেন? যে ইন্ডিয়া থেকে নিয়ে গিয়েছে ওয়াজ করার জন্য, পাকিস্তান নিয়ে গিয়েছে ওয়াজ করার জন্য। কেন? আমাদের ভাষাগত সমস্যা। তো এই কারণে ইংলিশ যেহেতু এখন একটা আন্তর্জাতিক ভাষায় পরিণত হয়েছে, এই জন্য আমি মনে করি আলেমরা যদি জাস্ট ইংলিশটাও ভালো মতো চর্চা করে, তাহলে বাংলাদেশে যে পরিমাণ আলেম আছে, আমাদের দাওয়া সারা দুনিয়া জুড়ে বিস্তৃত হয়ে যাবে ইনশাআল্লাহ। জুলাই ভাস্কর্য নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, বিষয়ে কি পদক্ষেপ নেওয়া আপনি মনে করেন? জুলাই ভাস্কর্য যেগুলো মানুষের আকৃতি দিয়ে তৈরি, নিয়ে সর্বপ্রথম আওয়াজ মনে হয় আমরাই তুলেছিলাম এখানে। যেদিনের ঘটনা সেদিনই আমাদের এখানে আলোচনা হয়েছিল। তো যিনি প্রশ্ন করেছেন তিনি সম্ভবত উপস্থিত ছিলেন না। আমরা মৌলিকভাবে বলবো, অনেক হুজুররা বা হুজুরদের সংগঠনও দেখলাম দাবি জানাচ্ছে যে হেফাজতের যাদের ভাস্কর্য সেখানে রাখা হয়েছে, যেগুলোর চেহারা বোঝা যায়, আকৃতি বোঝা যায়, এগুলো সরিয়ে দেওয়া উচিত। আমি মনে করি হেফাজতের ভাস্কর্যের জন্য তো আলাদা মাসালা না, আর অন্য ভাস্কর্যের জন্য আলাদা মাসালা না, মাসালা তো সব একই। এখন যদি আমাদের কথা থেকে সরকার এরকম মেসেজ নেয় যে ভাস্কর্য সব আপন জায়গায় থাকুক, খালি হেফাজতের যে ভাস্কর্য আছে বা হুজুরদের যে ভাস্কর্য আছে আমরা এগুলো সরিয়ে দেই, তাহলে কি হবে জানেন? আমরা বৃহৎ একটা আন্দোলন থেকে হারিয়ে যাব। এমনিই তো হুজুরদেরকে কেউ স্বীকৃতি দেয় না, তারা রক্ত দিলেও রক্তের কোনো মূল্যায়ন হয় না। এখন দিন শেষে যদি বলি খালি আমাদেরগুলো সরান, বাকিগুলো থাকুক মাশাআল্লাহ, আমাদেরটা নাউজুবিল্লাহ, বাকিগুলো সুবহানাল্লাহ, খালি যদি এটা বলি, তাহলে দিন শেষে ইতিহাস থেকে আমরাই হারাবো। এজন্য আমি মনে করি সমাধান দুইটার যে কোনো একটা। এক নম্বর সমাধান হলো সবগুলো ভাস্কর্যের ব্যাপারে আমাদের অবস্থান একই থাকবে। কারণ ভাস্কর্য শেখ মুজিবেরটা বানালেও যে মাসালা, ভাস্কর্য অন্য দলের নেতার বানালেও সে মাসালা, ভাগাভাগি করার সুযোগ নাই। কেউ যদি ভাগাভাগি করে ও দলান্ধ, কেউ যদি ভাগাভাগি করে দলান্ধ, বুঝতে হবে আওয়ামী লীগ নিয়ে তার চুলকানি, এজন্য সে শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে, অন্য ভাস্কর্য নিয়ে বলছে না। না হলে আল্লাহ নবীর ভাস্কর্য যদি কেউ বানায় সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, এটাই কথা, ইখতিলাফের কোনো সুযোগ নাই। তাহলে আমরা হয়তো সব ভাস্কর্য নিয়ে বলবো সব সরাও, অথবা আমরা বলবো ভাস্কর্য থাকুক, কিন্তু যা কিছু নিষিদ্ধ, যেমন চেহারার আকৃতি বোঝা যাওয়া নিষিদ্ধ, তাহলে চেহারার আকৃতিটা সরিয়ে দাও, বাকিটা থাকুক। কেউ যদি আঙ্গুলের ভাস্কর্য বানায়, হাতের ভাস্কর্য বানায়, অথবা আকৃতি স্পষ্ট বোঝা যায় না এমন কিছু বানায়, ইসলামে সেটা কিন্তু নিষিদ্ধ না। নিষিদ্ধ হলো এমন জিনিস যেটার মুখাবয়ব, যেটার চেহারা আকৃতি স্পষ্টভাবে ভেসে ওঠে। তাহলে চেহারা না বোঝায়ও তো কিছু বানানো সম্ভব। তাহলে যেগুলো তোমরা বানিয়েছো জাস্ট চেহারাগুলো নাই করে দাও। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন মক্কা বিজয় করলেন, ওই কাবার মধ্যে যে মূর্তিগুলো ছিল এর মধ্যে কিছু ছিল এমন দেয়ালে, কাবার দেয়ালে পর্যন্ত এগুলো আঁকা হয়েছিল, মানে একদম দেয়াল খোদাই করে আঁকা হয়েছিল। এখন বাকিগুলো তো সরিয়ে দিয়েছে, এগুলোর কি করবে? আল্লাহ রসুল বলেছিলেন প্রলেপ লাগিয়ে দাও, উপর দিয়ে এমন কিছু লাগিয়ে দাও যাতে এটা আর আলাদা করে না বোঝা যায়। তো বেশ সহজ। আপনারা যে ভাস্কর্যগুলো বানিয়েছেন মাসালা সব একই, ওই হুজুরদেরটাই হোক আর অন্যদেরটাই হোক, এই চেহারাগুলো যাতে আড়াল হয়ে যায় আপনারা এই ব্যবস্থা করেন। কিন্তু আমার একটা দুঃখ আছে, বিশেষ করে এই দেশের হুজুরদেরকে নিয়ে, যার মধ্যে আমিও আছি, আমিও তো হুজুর। দুঃখটা হলো আমরা অনেক সময় দাবি জানাই এমন লোকদের কাছে যাদের দিয়ে কখনো দাবি পূরণ হবে না।
যেমন মনে করেন কাদিয়ানীদের কাফের ঘোষণার একটা দাবি এই অঞ্চলে শুরু থেকেই চলে আসছে এবং এটা দাবি করা উচিত, আমাদের ইমানি দায়িত্ব বলে। আমাদের স্লোগান থাকে যে কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই, এই জাতীয় বিভিন্ন কথা থাকে। আচ্ছা, সংসদে কাদিয়ানীরা মুসলমান নেই, আইনটা কারা করবে আমাকে বলেন তো? নাস্তিকরা, সেকুলাররা, বামরামরা, কারা করবে? এগুলো তো করবে খাঁটি মুসলমানরা। তাহলে খাঁটি মুসলমানরা যদি সংসদে না যায়, তাহলে আইন কি আপনার বাপে আর আপনার দুলাভাই করবে? আপনি একদিকে চেষ্টা করবেন যে ইসলামী দলগুলো যাতে ক্ষমতায় যেতে না পারে, তার এই দোষ, তার ওই দোষ, এই সমস্যা, ওর এইটা এমন কেন, ওর ওইটা এমন কেন, খালি সবাই রে আপনি পচায় রাখবেন। দিন শেষে ক্ষমতায় পাঠাবেন তাদেরকে, বলবেন এরা মন্দের ভালো, এরা তো আমাদের মাদ্রাসায় টাকা দেয় মাশাআল্লাহ, আমাদের মসজিদে দান করে মাশাআল্লাহ, এদেরকে ক্ষমতায় পাঠাবেন। এরপর বলবেন কাদিয়ানির বিরুদ্ধে, হিজবুত তাওহীদের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে। ভাই মনে রাখেন, ওরা কাদিয়ানীদের বিরুদ্ধে কখনোই অবস্থান নেবে না, কারণ কাদিয়ানির বিরুদ্ধে অবস্থান নিলে কাদিয়ানীদের হেড অফিস কোথায়? লন্ডনে, ব্রিটেনে। তো আজকে যদি কাদিয়ানির বিরুদ্ধে অবস্থান নেয়, দেখবেন পুরো ব্রিটেন না, খালি গোটা ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকা, পশ্চিমা বিশ্বে একযোগে মাঠে নেমেছে। বিবিসি, সিএনএন, রয়টার্স সব গরম হয়ে গিয়েছে। বলবে দেখো বাংলাদেশে সংখ্যালঘুর অধিকার হরণ করা হচ্ছে। সংখ্যালঘু মানে খালি হিন্দু খ্রিস্টান না, এই কাদিয়ানীদেরকেও সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করে সারা দুনিয়া এমন অবস্থান নেবে সরকারের গদি নড়ে যাবে। এজন্য আপনারা আন্দোলন করে একদম যদি হাজার লাশও পড়ে যায়, দেখবেন সরকার এগুলোতে নাক গলাবে না। যেই সরকারই আসুক না কেন, একমাত্র সেই সরকারই এগুলো নিয়ে গরম হবে যেই সরকারের গদির চাইতে আল্লাহর ভয় বেশি আছে। যে আল্লাহর ভয় এই পরিমাণ আছে, প্রয়োজনে শহীদ হবে, তবুও গদি নিয়ে চিন্তা করবে না, আদর্শে আপোষ করবে না। ওই রকম সরকার যতদিন না আসবে, খালি মিছিলই হবে, লং মার্চই হবে, মহাসমাবেশী হবে, কাজের কাজ কিছু হবে না। এজন্য ক্ষমতায় কাদের পাঠাবেন ওইটা চিন্তা করেন, এরপর আইন কি বানাবেন ওইটা নিয়ে কথা বললেন। না হলে এই 54 বছর গিয়েছে, আরো 500 বছর যাবে, তবু আমাদের দাবি কখনো আদায় হবে না। আল্লাহ আমাদের বুঝদান করুন। এক ভাই জিজ্ঞেস করেছে, সম্প্রতি এক লোক পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে বের হলেন, কিন্তু পায়ে হেঁটে যাওয়ার জন্য 4 গুণ টাকা লাগে, এখন তার হজ কি হবে? এ আর এক ভাইরালের রোগ আমাদের বাংলাদেশে এবং দুনিয়ার বহু মানুষরে ধরে। পায়ে হেঁটে হজ করার মধ্যে কি ফজিলত আছে আমারে বুঝান? ইসলাম সহজ করেছে, এমনকি অনেক বিধানরে পর্যন্ত, যেমন নারীদের মাসিক হয়, ইসলাম বলেছে মাসিকের দিনগুলোতে যেই নামাজ পড়তে পারবো না, নামাজের কাজাও লাগবে না, কাজা করাও লাগবে না। কেন? কারণ প্রত্যেক মাসেই তোমার 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন তোমার নামাজ ছুটবে। 10 দিনে 50 ওয়াক্ত নামাজ, তো বাকি 20 দিনে তোমার কাজা করতে বললে 20 দিনে এমনি আছে 100 ওয়াক্ত, সঙ্গে যুক্ত হবে আরো 50 ওয়াক্ত, মানে 150। তোমার জন্য কষ্ট হবে, থাক, এটা কাজাই করা লাগবে না। রমজান মাসে সফরে বের হলে ইসলাম ছাড় দিয়েছে, চাইলে ফরজ রোজা রাখতেও পারো, বেশি কষ্ট না হলে, আর কষ্ট হলে দরকার নেই, পরে কাজা করে নিও, কোনো সমস্যা হবে না, পাপ হবে না। তাহলে কি বুঝলেন, ইসলাম সহজতায় বিশ্বাসী না কঠিনতায় বিশ্বাসী? এমনকি সহি হাদিসে আছে, আল্লাহ নবীকে কখনো যদি অপশন দেওয়া হতো 2 জিনিসের মধ্যে, যে আপনি চাইলে এটাও নিতে পারেন ইয়া রাসূলুল্লাহ, এটাও নিতে পারেন, নবী সবসময় সহজটা নিতেন। ইসলাম যদি সহজতায় বিশ্বাসী হয়, তাহলে যেই যুগে বিমান আছে 8 ঘন্টাও লাগে না, কখনো 6-7 ঘন্টায়ও যাওয়া যায়, তো সেখানে আপনার কি ঠেকা পড়েছে পায়ে হেঁটে হেঁটে আপনি এভাবে বের হবেন? আমার কাছে মনে হয় এখানে 2টা জিনিস আছে, এক হলো এটা, আর আরেক হলো ভাইরাল হওয়া। বলবেন এটা কিভাবে? কারণ যেই পরিমাণ দান পায় মাশাআল্লাহ, ভিক্ষুকও সারা জীবন ভিক্ষা করে এত টাকা পাবে না, এরা যেই পরিমাণ টাকা কামায়, আর এদের লাইন ঘাটও জানা থাকে, কোন দেশে গিয়ে কারে ক্লিক করতে হবে, কার কাছে গিয়ে কিভাবে নিজেকে প্রদর্শন করতে হবে। লাস্টে গিয়ে দেখা যায় হজও হয়, 2-1 কোটি টাকা ইনকামও হয়ে যায়, মানে তার মোটামুটি সারা জীবন চলার ব্যবস্থা হয়ে যায়। আর ভাইরাল তো হয়, সারা দুনিয়া সবাই চেনে, পরে আগে চিনতো কে, নামও জানতো না, এখন সবাই চেনে। এই জন্য কিছু মানুষের, এই জন্য এটার বিরুদ্ধে আমার দৃষ্টিতে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এ সম্প্রতি এক লোক মনে হয় বের হয়েছে, পরবর্তীতে কিছু টাকাওয়ালাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে, এখন তারা দায়িত্ব নিয়েছে, তোমারে আমরা টাকা দিয়ে হজে পাঠাবো, সেও মহাখুশি। এই রাস্তা যদি খোলা থাকে, আগামীতে সামাল দিতে পারবেন না, দেখবেন সবাই রাস্তায় বের হয়ে যাচ্ছে, আমরা পায়ে হেঁটে হজ করব। কারণ বিনা পুঁজিতে ব্যবসা অথবা বিনা পুঁজিতে যাওয়া, এটার মধ্যে কোনো বুজুর্গি না। ইসলাম কঠিনতায় বিশ্বাসী না, ইসলাম সহজতায় বিশ্বাসী। কেউ যদি মনে করে বিমানে গেলে সওয়াব কম হবে, পায়ে হেঁটে গেলে সওয়াব বেশি হবে, না, বরঞ্চ ইসলামরে কঠিন করার জন্য তোমাকে আর আদালতে উপস্থাপন করা হবে। এই জন্য অযথা ইসলামকে কঠিন করতে যাবেন না, আল্লাহ যেটা সহজ করেছেন বেশ সহজ। আচ্ছা, এক ভাই জিজ্ঞেস করেছেন যে আমার একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে, গত 1 বছরে ব্যাংকে আমার অ্যাকাউন্টে মোট 1739 টাকা ইন্টারেস্ট অর্থাৎ সুদ জমা হয়েছে। একই সময়ে ব্যাংক বিভিন্ন সার্ভিস বা অন্যান্য চার্জ বাবদ আমার অ্যাকাউন্ট থেকে মোট 1346 টাকা কেটে নিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, শরীয়তের দৃষ্টিতে আমার কি ব্যাংক থেকে পাওয়া সম্পূর্ণ 1739 টাকা আলাদা করে বের করে দিতে হবে,
নাকি যেহেতু ব্যাংক ইতিমধ্যে 1346 টাকা চার্জ হিসাবে কেটে নিয়েছে, তাই ইন্টারেস্টে 1739 টাকা থেকে 1346 টাকা বাদ দিয়ে অবশিষ্ট 393 টাকা আলাদা করে দিতে হবে। এক্ষেত্রে শরীয়ত সম্মত সঠিক পদ্ধতি কি দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব। গুরুত্বপূর্ণ বিষয়, এই সন্দেহে অনেকেই ভোগে, করের ক্ষেত্রেও ভোগে। কর যখন দেয় অনেকে এটা জাকাত থেকে মাইনাস করে। একইভাবে ইন্টারেস্টের ক্ষেত্রে মনে রাখবেন, ইন্টারেস্টের চুক্তিটাও হারাম, ইন্টারেস্ট দেওয়া নেওয়া এটাও হারাম। ইন্টারেস্ট যতটুকু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে পুরোটাই সওয়াবের নিয়াত ছাড়া দায় মুক্তির নিয়াতে দান করে দিতে হবে। এবং মসজিদে না, বরঞ্চ জাকাতের যে খাতগুলো আছে গরিব মিসকিন অসহায় এদের মধ্যে দান করে দিতে হবে। চার্জ যেগুলো কাটে এটা আপনি ব্যাংকের সঙ্গে আলাদা করে চুক্তিবদ্ধ, এই টাকা দিতে আপনি বাধ্য। যেমন আপনি এটিএম কার্ড ব্যবহার করেন, আপনাকে চার্জ তো দিতেই হবে। আরও বিভিন্ন আপনার SMS ফি এই সেই হাবিজাবি আসে, চার্জ তো দিতেই হবে। এই চার্জ আপনি কোনোভাবেই সুদ থেকে কাটতে পারবেন না, এটা আপনার কাঁধে প্রাপ্য, আপনি এটা দিতে বাধ্য। যদি আপনি সুদ থেকে কাটেন তাহলে এর অর্থ হবে যে আপনি সুদের ওই অংশ নিজে ভোগ করেছেন, নিজে খাওয়া যেই কথা, রিক্সা ভাড়া দেওয়া যেই কথা, আর সেটাকে চার্জ বাবদ বা অন্য কারো বেতন বাবদ দেওয়াও ঘুরে ফিরে সেই জেইলাও সেই কদুক একই কথা। সুতরাং এই 1346 টাকা সামান্য টাকা আপনি এটা চার্জ বাবদ কাটবেন না। যদি চার্জ বাবদ আপনি এটা দেন তাহলে ইন্টারেস্ট এই পরিমাণ আপনি ভোগ করেছেন এটাই সাব্যস্ত হবে। কিয়ামতের দিন 1 টাকাও যদি ইন্টারেস্ট আপনার আমলনামায় থাকে জান্নাত কঠিন হতে পারে। সুতরাং এই সামান্য 1346 টাকার জন্য নিজের জান্নাতকে কঠিন করার কোনো দরকার নেই। অনেক কওমি মাদ্রাসায় দেখা যায় টুপি পাঞ্জাবি ও চুল কাটা নিয়ে ছাত্রদেরকে কঠিন শাস্তি দেয়। তারা বলে পাঁচকল্লি টুপি এবং লম্বা জামা পরা সুন্নত, এই জন্য অন্যগুলো পড়তে দেয় না। কোন টুপি এবং কোন পাঞ্জাবি পরা সুন্নত দয়া করে বলবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো প্রতিষ্ঠানে ইউনিফর্ম কি হবে এটা তারা নির্ধারণ করার অধিকার রাখে। শরীয়তে নিষিদ্ধ কিছু রং ছাড়া যে কোনো রঙের জামা পরা যায়, কিন্তু আমি যদি আইন করি আমার প্রতিষ্ঠানে সবাই সাদা জামা পরবা, সাদা জামা সাদা প্যান্ট পরবা, এটা পড়তে ছাত্ররা বাধ্য। কেন? কারণ যখন ভর্তি হয়েছে একটা ফর্মে সাইন করে না, নিজেও করে অভিভাবকও করে, সেখানে কিন্তু এই জাতীয় কথা থাকে যে প্রতিষ্ঠান তাকে যত বৈধ আদেশ দিবে মেনে নিতে বাধ্য। আপনি তো এই চুক্তি মেনে এই ওয়াদা করেই তো ভর্তি হয়েছেন, কেউ তো বাধ্য করে নাই ভর্তি হতে। আপনার যদি মনে হয় এই প্রতিষ্ঠানের ইউনিফর্ম ভালো না তো আরেকটা জায়গায় ভর্তি হন, প্রতিষ্ঠানের তো অভাব নাই। কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মানেই এটা যে আপনি লিগ্যাল যে কোনো বিষয়ে, বৈধ যে কোনো বিষয়ে তাদের সিদ্ধান্ত আপনি মেনে নিয়েছেন। তো কোনো প্রতিষ্ঠান যদি আইন বানায় যে পাঁচকল্লি পড়তে হবে, যদি আমি নিজে পাঁচকল্লি পড়ি না এবং পাঁচকল্লি পড়লে বেশি ফজিলত, এটা কেউ মনে করলে আমি তারেও এই ক্ষেত্রে আমি দ্বিমত করব এবং কঠোরভাবে বুঝাবো। কারণ আল্লাহ নবী যেটা সীমাবদ্ধ করে নাই তোমার সীমাবদ্ধ করে অধিকার দিয়েছে। কেউ যুক্তি দেয় পাঁচকল্লি মানে ইসলামের 5 ভিত্তি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5 ভিত্তি, এজন্য পাঁচকল্লি। তাহলে তাওহীদ মানে তো এক। ওই যে মানুষ মরার সময় অনেক সময় ইশারা দেয়, আমরা আশহাদু আল্লাহ ইলাহা বলার সময় এক ইশারা দেই, তাহলে তো ভাই এক কুল্লি টুপি বানাতে হবে। তাওহীদের মধ্যে সবই তো আছে, তাওহীদের মধ্যে সব আছে না? যুক্তি দিয়ে কি ইসলাম চলবে? আল্লাহ নবী তার সাহাবীরা কি খালি পাঁচকল্লি পড়তো? তো যার কারণে ইসলামে যেটা ব্যাপক সেটা ব্যাপকই থাকবে। কিন্তু প্রতিষ্ঠানের ইউনিফর্মের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কোনো প্রতিষ্ঠান চাইলে যা ইচ্ছা ইউনিফর্ম নির্ধারণ করতে পারে, এটা নিয়ে আলাদা আপনি তার বিরুদ্ধে ফতোয়ার কামান দাগানো এটা উচিত হবে না। আপনার ভালো না লাগলে আরেক প্রতিষ্ঠানে ভর্তি হন যেখানে পোশাকের ক্ষেত্রে উদারতা আছে। আমরা আমাদের চাচার কাছ থেকে জমি কিনেছিলাম 2010 সালে। আচ্ছা, তখন তারা আমাদেরকে জমির দলিল দেয় নাই, কিন্তু আমরা টাকা দিয়েছি। এখনো জমি নিয়ে ঝামেলা চলে, তারা এখন টাকা দিতে চায়। তারা কি এখন আমরা যে কয় টাকা দিয়েছি ওই টাকা দিবে নাকি তার থেকে বেশি দিবে? দয়া করে বলবেন, কারণ 2010 সালে টাকার দাম অনেক বেশি ছিল, এখন অনেক কম। এই কাগজের টাকা, ফিয়েট মানির এই একটা ঝামেলা। শুধুমাত্র জমি নিয়ে না, মনে করেন কেউ বিয়ে করেছে 71 সালে, মোহর দেয় নাই, এখন 2026-এ এসে মোহর দিবে। ওই সময় ধরেন সে 2000 টাকা মোহর লিখেছে, তখন 2000-ই বিশাল ব্যাপার। এখন যখন সে এসে মোহর দিবে, আমি যদি ফতোয়া দেই না রে ভাই 2000 দিলে হবে না, 2 লাখ দিতে হবে, কারণ এখন টাকার দাম পড়ে গিয়েছে, এই ফতোয়া এটা ঠিক হবে না। যেই ক্ষেত্রে আমরা টাকা নির্ধারণ করে দিব, টাকার সংখ্যা নির্ধারণ করে দিব, এখন টাকার মূল্যমান কমুক বা বাড়ুক, সেই ক্ষেত্রে আমাকে ওইটাই দিতে হবে, এখানে কম বেশি করার কোনো সুযোগ নাই। যেমন খেজুর দিয়ে কেউ যদি খেজুর কেনা বেচা করে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে 2 কেজি দিয়ে যদি 1 কেজি কেনা বেচা করে সুদ হবে, সুদ। তাহলে পরামর্শ কি? এখন একটা নিম্নমানের খেজুর, একটা ভালো মানের খেজুর, দুইটার তো রেট এক না, মার্কেট প্রাইস এক না, তাহলে অদল বদল করবো কিভাবে? নবী পরামর্শ দিয়েছে তোমারটা বাজারে বেচো,
এরপর তুমি পয়সা দিয়ে ওইটা খরিদ করো, তাহলেই তো হয়ে গেল। কিন্তু অদল বদল করতে চাইলে সেখানে কম বেশ করার কোনো সুযোগ নাই। তো যার কারণে আপনার যদি এখন টাকা পয়সা দিয়ে জমি আবার এটা ফেরত নিতে হয়, তাহলে ওই সময় যত নির্ধারিত ছিল ওইটার কথাই আমরা বলতে পারবো। এখানে টাকার দাম কত কমলো, কত বাড়লো, বছরে মূল্যস্ফীতি কত % হলো, এগুলো আসলে এখানে বিবেচ্য হবে না। আর সেখানে যদি আপনারা স্বর্ণ দিয়ে হিসাব করতেন অথবা টাকার বদলে অন্য কোনো মূল্যমান আপনারা ধরে যদি লিখতেন, তাহলে আমরা বলতে পারতাম। যেমন অনেকে বিয়েতে মোহর নির্ধারণ করে যে টাকা না, মোহরে ফাতেমি দিব, এই শব্দই বলে মোহরে ফাতেমি দিব। তো মোহরে ফাতেমি তো শরীয়তে নির্ধারিত যে 500 দিরহাম, সেই ক্ষেত্রে এত গ্রাম আসে রূপা। তো ওইটা তো রূপার দাম তো সবসময় এক থাকবে না, রূপার দাম কম হবে বেশি হবে, আমরা এখন দিলে বাজার দর ধরে আমরা দিব। কিন্তু যখন টাকা লিখে দেয়, সংখ্যাটা লিখে দেয়, সেখানে আসলে মূল্যস্ফীতি তো প্রতিদিনও হতে থাকে। মানে শুধু 10 বছর হয়েছে বলে সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে, প্রতি বছরেও হয়, 6 মাসেও হয়। তাহলে আমরা ঋণের লেনদেনও করতে পারবো না, কারণ আপনারা আজকে টাকা দিব, 6 মাস পর আপনি যখন ফেরত দিলেন তখনও টাকার দাম পড়ে গেছে। তো টাকার দাম যদি পড়ে, আমি তো নেওয়ার সময় বেশি নিতে পারবো না, সুদ হয়ে যাবে। এজন্য টাকার লেনদেনে এটা সতর্ক থাকবেন। ইয়াজিদকে কাফের নাকি জালেম, এই ব্যাপারে আমাদের আকীদা কিরকম থাকা উচিত? ইয়াজিদকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ ইমামই ডাইরেক্ট কাফের বলে না, জালেম বলে, ফাসেক বলে। কাফের কেউ কেউ বলেছেন, আমি অস্বীকার করছি না, কিন্তু অধিকাংশ হকপন্থী মুহাক্কিক ওলামায়ে কেরাম জালেম বলে, ফাসেক বলে। তো জালেম আর ফাসেক যদি বলে, হ্যাঁ, এখন জালেম আর ফাসেক এটা হালকা শব্দ না, জালেম আর ফাসেক এটা হালকা কোনো শব্দ না। কারণ কাফের হয়েও কেউ ইনসাফ করার কারণে, ভালো কাজ করার কারণে তার শাস্তি কমে যেতে পারে। যেমন আবু তালেব মুসলিম হওয়ার পরেও জাহান্নামে সবচেয়ে কম সাজা তার। অপরদিকে জালেম, কেউ যদি কাউরে জানে মেরে ফেলে অন্যায়ভাবে, এটাও তো জুলুম। কোরআনে আল্লাহ বলে, কেউ যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এর একটা ব্যাখ্যা, 2 রকম ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো চিরস্থায়ী জাহান্নামী হবে এ কারণে, কারণ বান্দার হক যতদিন বান্দা হক না ছাড়ে আল্লাহ মাফ করে না। তো নিহত ব্যক্তি তার হক ছাড়বে না, নিহত ব্যক্তি বলবে আল্লাহ ওরে তুমি সাজা দিতে থাকো, এজন্য জাহান্নামের মধ্যে সে পানিশমেন্ট খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। এ কারণে ইয়াজিদ তো অনেককে হত্যা করেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শুধু না, বরঞ্চ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সে হত্যা করেছে না তার বাহিনী হত্যা করেছে, ওই বিতর্কে আমি যাচ্ছি না, যদিও এখানে তার দায় অস্বীকার করা যাবে না। কারণ যারা হত্যা করেছে এদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? কিছুই তো নেয়নি। এদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অ্যাকশনই সে যায় নাই। যদি আসলে আহলে বাইতের মহব্বত থাকতো, এগুলোর বিরুদ্ধে সে কড়া অবস্থানে যেত, কিন্তু তার বহু দায় এখানে আছে। কিন্তু আমরা বলতে চাই যে ইয়াজিদ মদিনাবাসী সহ অসংখ্য মানুষকে হত্যা করেছে, নিঃসন্দেহে জালেম, নিঃসন্দেহে পাপী, নিঃসন্দেহে ধোঁকাবাজ। ধোঁকাবাজ কিভাবে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এক ভাইয়ের নাম মুহাম্মদ ইবনুল হানাফিয়া, মানে মা ভিন্ন কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেননি, কিন্তু ওনার ওফাতের পরে তিনি অন্য বিয়ে করেছেন। তো মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি ছিলেন বুজুর্গ মানুষ, সাদাসিধা মানুষ। তো বুজুর্গ মানুষদের একটা দিক হলো তারা নিজেরা যেমন ভালো, সবাইরে ভালো মনে করে। এই জন্য দোকানদারেও ঠকায়, রিক্সাওয়ালাও ঠকায়, সবাই ঠকায়, কারণ সে যেহেতু ভালো, সবাইরে ভালো মনে করে। ওই তাহাজ্জুদের গল্প আছে না, পুকুর পাড়ে গিয়েছে রাত 3টায় উঠে, এখন হুজুর গিয়েছে তো তাহাজ্জুদের উজু করবে, কিন্তু ওপারে একটা চোর চুরি করে ফ্রেশ হতে এসেছে। এখন হুজুর দেখে ভাবছে, আল্লাহ তোমার দুনিয়া আমি একাই তাহাজ্জুদ গুজার না, আরো অনেক তাহাজ্জুদ গুজার আছে মাশাআল্লাহ। আর ওদিকে চোর ভাবছে, কিরে আমি একাই চুরি করি না, হুজুররাও দেখি টুকটাক চুরি টুরি করে। তো মানুষের বিষয়টাই এমন, যে নিজে ভালো আরেকজনকে ভালো মনে করে, যে নিজে খারাপ আরেকজনকে খারাপ মনে করে। আরবিতে প্রবাদও আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি। তো মুহাম্মদ ইবনে হানাফিয়া ভালো মানুষ ছিলেন। ইয়াজিদ এই কারবালার ঘটনার পরে ওনাকে ডাকিয়ে নিয়েছে মেহমান হিসাবে, রাষ্ট্রীয় মেহমান। নেওয়ার পরে উনি সপ্তাহখানেক বা যে কয়দিন ছিলেন, ইয়াজিদ মাশাআল্লাহ এমন পীর সাহেব, এমন বুজুর্গ সেজেছে। নামাজ তো মিস নাই, একদম তাকবীরুল্লাহর সাথে, জামাতের সাথে। এমনকি হুজুরের কাছে একটু পরপর গিয়ে হাঁটু গেড়ে বসে মাসালা মাসাইল জিজ্ঞেস করে, খেদমত করে, বিনয় যেন উপচে পড়ে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইমেজ পুনরুদ্ধার করা, কারণ কারবালার ঘটনার কারণে সবাই খেপা ছিল তার বিরুদ্ধে। তো মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি যেই কয়দিন ছিলেন, দেখলেন না মাশাআল্লাহ ইয়াজিদ তো ভালো মানুষ, যাক একটা মিস্টেক মনে হয় হয়ে গেছে। তিনি মদিনায় এসে বললেন, আরে হুদাই তোমরা ইয়াজিদের বিরুদ্ধে খেপা এবং তার বিরুদ্ধে বিদ্রোহের চিন্তা ভাবনা করছে। ইয়াজিদ তো খারাপ না, আমি তো ইয়াজিদকে দেখেছি, হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ওনার এই কথা শুনে মদিনাবাসী মত পাল্টায় নাই। কেন? কারণ তারা বুঝেছে যে উনি বুজুর্গ মানুষ, ওনার সরলতাকে কাজে লাগিয়ে ইয়াজিদ একটা ধোঁকাবাজি করেছে। এই ধোঁকাবাজি শাসকের এই যুগেও করে। মসজিদে আসলে এক রূপ, আবার পতিতালয়ে গেলে আরেক রূপ।
মাদ্রাসায় আসলে একরূপ, আর নাস্তিকদের সঙ্গে টেবিলে বসলে, রয়ের সঙ্গে মিটিংয়ে বসলে, অথবা অন্য দেশে সাম্রাজ্যবাদীদের সঙ্গে কোনো বৈঠক করলে সেখানে আরেক রূপ, এক জায়গায় গেলে একরূপ, আরেক জায়গায় গেলে আরেক রূপ। এইরকম সরলতাকে কেন্দ্র করে বিভিন্ন ধোঁকাবাজি করে না, ইয়াজিদ এটাও করতো। ইয়াজিদ জালেম ছিল সন্দেহ নাই, ফাসেক ছিল সন্দেহ নাই, তবে তার কাফেরের বিষয়টা অধিকাংশ ইমামরা যেহেতু বলে না, আমাদের এটা বলার দরকার নেই, আমরা তার বিষয়ে আল্লাহর হাওলা করে দিলাম। আমার আল্লাহ ওর যেটা উপযুক্ত সেই বিচার আল্লাহ ওকে করুক, আমিন।